বাসা থেকে বের হয়ে সোজা টোকিও স্কোয়ারে চলে গিয়েছিলাম, অন্য কোথাও যাইনি। প্রথমে ভেবেছিলাম রিং রোডের যে আউটলেটগুলো আছে ওগুলো একটু দেখব, কিন্তু পরে আমরা দুজন মিলে ডিসিশন নিলাম যে না, টোকিও স্কোয়ারে গেলে বাচ্চাদের জিনিসপত্র আরও যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো একবারই পেয়ে যাব। তো এই জন্য আগে ওখানেই গেলাম। তো প্রথমে উঠে গিয়েছিলাম একদম কিডস ফ্লোরে, যেখানে বাচ্চাদের সব জামা কাপড় থাকে। তো প্রথমে ঢুকেই যে ফার্স্ট যে দোকানটা, এখানে আমি সবসময় এখান থেকে আগেও নিয়েছিলাম দু একবার। তো এবার আর এখানে পছন্দ হলো না, তেমন কোনো ভ্যারাইটিস ঈদ উপলক্ষে আমি ওরকম দেখিনি, আছে বাট পছন্দ হয়নি। পরে সেকেন্ড যে শপটাতে গেলাম সেখানে গিয়েই মোটামুটি জামা কাপড় একটু দেখে ভালো লাগলো। তো এই সাদা ড্রেসটাই অনাইজার উমাইজার জন্য নিয়েছি, একই রকম দুই বোনের জন্য। তো তারপরে আরও কিছু ড্রেস নিব, সেজন্য দেখছিলাম অনাইজা উমাইজা উডশিয়ার। তো এগুলো এখন নতুন কালেকশন আসছে ওরা বলতেছে আর কি। আর এদিকটা হচ্ছে বাচ্চাদের রেগুলার ওয়্যার যেগুলো আর কি, গেঞ্জি সেট, প্যান্ট, জিন্স, তারপরে হচ্ছে বাসার ডিভাইডার। আর এই জায়গাটাতে ছিল আগে গ্রামীণ শপ। আপনারা যারা টোকিও স্কোয়ারের রেগুলার জানেন গ্রামীণ, এটা হচ্ছে গ্রামীণ শপ, গ্রামীণ চেকের শপ ওইটা ছিল, বাট ওটা উঠে গেছে। তো এরপরে চলে গিয়েছিলাম হচ্ছে স্বর্ণা কিছু জিনিস কিনলো ওর শ্বশুরবাড়ির জন্য, শাশুড়ি প্লাস ওর যা, ওদের জন্য জিনিসপত্র কিনলো। আর আম্মুরও জন্মদিন ছিল সেই জন্য। তো ড্রেস কেনা হলো। এখানে এত সুন্দর সুন্দর লোনের থ্রি পিস আসছে। আর টোকিও স্কোয়ারে মানে সেকেন্ড ফ্লোর, মানে ফার্স্ট ফ্লোরে, মানে 2 তালাতে এক্সেলেটারতে উঠে গেলেই একদম হাতের ডান দিকে যে দোকানটা, সেখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তা আমরা ওখান থেকে মোটামুটি থ্রি পিস কিনি। তো এই যে পার্পেল কালারের এটা খুব সুন্দর, সুতির মধ্যে এমব্রয়ডারি, মানে বুটিক্সের কাজ আর কি, এমব্রয়ডারি করা। আর ওই যে ওখানে প্যানেল সহ একটা ব্লু ড্রেস আমরা দেখলাম, 2-3টা প্যানেল সহ, এবং এটা ওড়না। এটা আম্মুর জন্য ভালো লাগছিল, সো ব্লুটা আম্মুর জন্য নিলাম। আর পার্পেলটা স্বর্ণা ওর ছোটো যার জন্য নিল। তো এরপরে নিচে নেমে একটু খাওয়া দাওয়ার পালা, মানে হালকা স্ন্যাক্স। আমার তো সুইটকর্ন খুব পছন্দ, আমি টোকিও স্কোয়ারে গেলেই যেটা করি যে সুইটকর্নটা খাই, ওটাই নিলাম। বাট স্বর্ণা তার বলে সুইটকর্ন ভালো লাগে না, সে নিয়ে আসছিল চা আইসক্রিম। যাই হোক, ওইটা হাতে করে নিয়েই এরপরে বের হয়ে গেলাম, যে এরপরে যাবো একটু রিং রোডে আদাবর থানার কাছে যে বেবি শপটা আছে সেখানে। এই ফার্স্ট টাইমের মতন আমি গেলাম, বাট ওদের কালেকশন আমার বেশ ভালো লাগলো। বাচ্চাদের জন্য আপনারা একটু যদি ওয়েস্টার্ন কালেকশন বা একটু রেগুলার ওয়্যার চান, যেগুলো সবসময়ের জন্য পরবে, গেঞ্জি, টু পিস, তারপরে হচ্ছে জিন্সের প্যান্ট, তারপর টাইটস, এগুলো আবার বিভিন্ন এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো, গেঞ্জি টেঞ্জি, সেগুলো কিন্তু খুবই নিটের যে কাজগুলো, খুবই ভালো সেগুলো। তো এখানে ইয়েলো কালারের এই যে মানে এই টপসটা আমার 2 মেয়ের জন্যই খুব ভালো লাগছিল, তাই ওদের দুজনের জন্য একই রকম নিয়ে নিচ্ছিলাম। এরপর আরেকটু দেখলাম যে উমাইজার জন্য একটা টপস নিব। তো এই যে ব্লুটা উমাইজার জন্য নিলাম, আর ওই যেটা ব্লু আর হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে উর্শিয়ার জন্য। আর এই যে নেভি ব্লুটা, এটা উমাইজার জন্য নিলাম, কারণ ওর কিছু টপসের দরকার ছিল। তো সব কিছু কেনা শেষ করে এখানে বিল করছিলাম সেই সময়। তো এখানের যে ব্যাপারটা বেবি শপের, একদম এক্সপেন্সিভও না, আবার খুব একটা চিপও না, মানে এটা একটা মিডিয়াম রেঞ্জে যেটা বলে আর কি। বাট ভালো ভালো কালেকশন পাবেন। কেনাকাটা করে সব শেষ করে এরপরে বাসায় যাওয়ার পালা, কারণ বিকালে যেহেতু আবার বাইরে যাব। তো এই যে 2 বোন রিক্সায় উঠে গেলাম। উঠে আসলে এই সময়টুকু, এই শপিংয়ের সময়টুকু 2 বোন অনেক দিন পর একসাথে একা বের হয়েছিলাম। সো আমি এই টাইমটা খুবই এনজয় করেছি। শপিং তো করেছি,